দেখেন, ভালো করে দেখেন। আমরা হচ্ছে আজকে অনেক সময় আমরা গুগলে দেখি না, কি দেখি বলেন? এটা রেজিস্ট্রেশন করতেছে, নাম দিয়ে, জিমেল দিয়ে, পাসওয়ার্ড দিচ্ছি, বিভিন্ন পরীক্ষা দিচ্ছি। আপনার ইনফরমেশন কি অনলাইনে নিয়ে যাচ্ছে, তাই কিনা? হ্যাঁ, 16 ডিসেম্বরের পরীক্ষাগুলো দিচ্ছিলাম। এই জিনিসগুলো কি হয়েছে বলেন তো? অনলাইনে হচ্ছে না সবকিছু। অনলাইনে এরকম আমরা কাউকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো, ওই ফর্ম কাউকে পাঠিয়ে দিলে আমি ওই ডেটাটা কিভাবে কালেক্ট করতে পারি, ঠিক আছে? কিভাবে আমি জিনিসগুলা কাস্টমাইজ করতে পারি, এইটা। তো এই জিনিসটা করার জন্য আমাদের কোথায় যেতে হবে? ফার্স্ট অফ অল মেলে যেতে হবে, ঠিক আছে? মেলে গিয়ে এই যে ফর্মসটা খুঁজতে হবে। ফর্মস কোথায় আছে? এই যে ফর্মস দেখছেন, এটা হচ্ছে গুগলের একটা সার্ভিস। এখানে দেখবেন যে আমি রিসেন্ট কিছু কাজ করছি, সাথে আছে কি আমার স্টার্ট আ নিউ ফর্ম, কন্টাক্ট ফর্ম আছে, আর এসবিপি, পার্টি ইনভাইট, ঠিক আছে, টি শার্ট সাইন আপ, এগুলাতে কি ডিফল্ট কিছু ডিজাইন আছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে যেহেতু কন্টাক্ট ইনফরমেশন তৈরি করবো, এটা নিতে পারি, অথবা ব্ল্যাঙ্ক একটা নিতে পারি, ব্ল্যাঙ্ক হলে কিছু থাকবে না। আমরা আজকে কন্টাক্ট ইনফরমেশনটা নেই, একটু সময় নেবে ফর্মটা ক্রিয়েট হওয়ার জন্য। তো দেখেন একটা থিম আসছে, ঠিক আছে, গ্রিন কালার। আর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, তো আমরা কন্টাক্ট ইনফরমেশন দিব না, আমরা দিব কম্পিউটার অপারেশন। ওকে, এখন আপনি আপনার ফাইলের নামটা দিতে পারেন। আপনি দেন, আমি দিলাম যে সিও ইনফো। ওকে, এটা আমার কি ফাইলের নাম। আমি যদি সার্চ করি আমার ড্রাইভে গিয়ে, তখন কি এটা খুঁজে পাবো? ক্লিয়ার? এখন আরেকটা জিনিস, পরীক্ষা আপনাদের বলে দিবে যে প্লিজ প্রোভাইড দ্য টাইটেল, এরকম কিছু টাইটেল বলে দিবে, বুঝতে পারছেন? ধরেন আমাদের এখানে কি বলছে, একটা বলছে শর্ট অ্যান্সার দেওয়ার জন্য। শর্ট অ্যান্সার কি হয়? হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু সেভ ডকুমেন্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে? বলছে মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কি কি, আপনি যে কারো কাছে থেকে জানবেন। এখন কয়েকটা কোশ্চেন টাইপ আছে, শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস। এই জিনিসগুলা কোথায় পাবেন? এই যে এখানে, এই যে নাম দেখছেন, নাম কি শর্ট অ্যান্সার না? কারণ নাম আপনি আস করতেছেন। এই যে গুগল ফর্মের অনেকগুলা কি আছে, কোশ্চেন টাইপ আছে, চেকবক্স, ড্রপ ডাউন, এগুলা স্টেপ বাই স্টেপ দেখবে এখন, ঠিক আছে? যে কোনো ব্যক্তির আমি কি নিলাম, নাম নিলাম, ইমেল নিলাম, এবং দেখেন একটা লাল কি একটা সাইন আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কি রিকোয়ার্ড, এটা কি আমাদের রিকোয়ার্ড, ঠিক আছে? এই যে অ্যাড্রেস নিচ্ছে, অ্যাড্রেস আমাদের রিকোয়ার্ড, আমাদের অ্যাড্রেস প্রয়োজন দরকার নাই, ঠিক আছে, ডিলিট করে দেন, চলে গেছে। আবার আপনার অ্যাড্রেস দরকার, এই যে অ্যাড কোশ্চেন, এখানে ক্লিক করতে পারেন, এই যে চলে আসছে দেখছেন। এখন আপনি অ্যাড্রেস কি শর্ট কোশ্চেনে তো হয় নাকি? শর্ট কোশ্চেন মানে শর্ট কিছু আনসার দেন, অ্যাড্রেস এখন দেখেন আপনি বাইরে ক্লিক করেন, অন্য জায়গায় ক্লিক করেন, দেখবেন যে এটা রেকর্ড দেখাচ্ছে, দেখছেন? কেন? মানে এটা দিতে হবে মাস্ট, না দিলে কি আপনি ফর্মটা সাবমিট করতে পারবেন না, বুঝতে পারছেন? এটা উঠাই দেন, তাহলে এটা না দিলেও কি ইউজার যদি এটা না দেয়, তখন আপনার ফর্মটা কি সাবমিট করতে পারবেন, বুঝতে পারছেন? দেখেন এখন রেকর্ড অপশনটা আছে না? হ্যাঁ, এখন দেখেন এখানে কিছু জিনিস আছে। এক, এটা হচ্ছে আপনি কি ডিফল্ট কিছু এক্সটেনশন আনতে পারেন এখানে, লাইক চ্যাট জিপিটি টাইপের কিছু প্রিমিয়াম কন্টেন্ট গুলো আনতে পারেন, আচ্ছা এখান থেকে। আরেকটা জিনিস হচ্ছে থিম। থিম একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো একটা ফর্মে ঢুকলে এই যে কি থাকে, ট্যাক্স আছে না, ট্যাক্স গুলো আপনি কেমন দিবেন? অসওয়াল্ডের দিবেন, দেখছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আগেরটাই রাখলাম। কোশ্চেনের ফন্ট গুলো কেমন থাকবে, সাইজ গুলো কেমন থাকবে, এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন। আপনার ইমেজটা কেমন থাকবে, বুঝতে পারছেন? এখানে যে ইমেজটা আছে, আমি বলবো যে আমি এটা দিব না, আমি নিজের মন মতো একটা কি দিব, ইমেজ দিব। এই যে আপনি এখান থেকে যে কোনো ইমেজ কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আমরা দেখি সুন্দর দেখে একটা কিছু পাই কিনা, এটা নিলাম, নিয়ে ইনসার্ট করে দিলাম। এই যে এখন এটা চলে আসছে কিনা? এখন যদি আপনার পরীক্ষা আসে, এখানে একটা লোগো, এখানে হচ্ছে কম্পিউটার অপারেশন রেজিস্ট্রেশন নাম্বার, তখন এটা কি করতেন বলেন তো? হ্যাঁ, আপনি একটা ছবি কি করতেন, তারপরে বানাইতে হবে, কোথায় বানাবেন? হ্যাঁ, ওয়ার্ডে নিয়ে দেখাছিলাম মনে হয় আপনাদের, এটা না? কাকে দেখাচ্ছিলাম মনে হয়, শততম বেশি। ওয়ার্ড একটা নিলাম, নেওয়ার পরে ধরেন আমি ওই ছবিটাই লাগবে আমার, এটাকে ধরলাম,
আমরা কি জানি স্নিপিং টুল, এটা ধরেন, হ্যাঁ স্ক্রিনশট। এটা নিলাম, নেওয়ার পরে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসি, আনছে কিনা? একটু বড় কি হবে, এটা হবে, এবং এখানে কিছু ট্যাক্স দিয়ে দিই, বক্স ইনসার্ট। স্যার আমার বলছে কি যে ব্যানারের কন্টেন্ট কি হবে, কম্পিউটার অপারেশন। আপনার বেশ কত, 18। হয়ে গেছে না আমাদের? এখন এটাকে ডাবল ক্লিক করেন, করে এটার আউটলাইন এটা সরাই দেন, ব্যাকগ্রাউন্ডটা সরাই দেন, আর এটার কালারটা হচ্ছে একটু হোয়াইট করে দেন, এই যে কালার এখানে। ওকে, দেখেন এটা হচ্ছে আপনার কি, এই জিনিসটা শেপ যেটা নিচ্ছেন, ওকে, আর এটা হচ্ছে কন্টেন্ট, যে আপনার টেক্সট গুলো আছে ওটা কাস্টমাইজ করার জন্য। আমরা একটু বোল্ড করে দেই, বোল্ড হয়ে গেল। অ্যালাইনমেন্ট এই পাশে রাখলাম, এবং এই পাশে আমরা লোগো রাখবো, এই জন্য এটা এই পাশে রাখলাম। এখন আমরা একটা লোগো নিয়ে আসি, লাইক গুগল ফর্মের লোগোটা নিয়ে আসি। কপি করলাম, হোয়াইট লোগো আছে কিনা দেখি, এরকম নাই, তাহলে এটা নিলাম। কপি ইমেজ, এটা আসছে, ঠিক আছে, এটা নিচে গেছে, চলে গেছে। এই যে হোয়াইট কালার হলে ভালো হতো না আমাদের, আমি এটা রাখবো না, গুগল হোয়াইট লোগো। এটা মাঝখানে বসায়, গুগলটার এখানে বসায় দিই, শেষ। মোটামুটি আমরা বুঝতে পারলে হলো, ঠিক আছে। তারপরে কি করবেন, এটাকে ইমেজ বানিয়ে ফেলাম। হুম, এটা হচ্ছে কিবোর্ডে হচ্ছে আপনার হচ্ছে ইয়ে আছে, পেন্ট স্ক্যান আছে, ওই বাটনে ক্লিক করে, ধরুন আমি পেন্ট স্ক্যানে ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল কি, পুরো স্ক্রিনটা আপনার কি হয়ে গেল, স্ক্রিনশট হয়ে গেল, বুঝছেন? হ্যাঁ, দেন সেভ করে রাখেন একটা জায়গায়, হ্যাঁ, ব্যানার। তাহলে একটা ব্যানার তো বানাইতে পারবো আমরা নাকি, যদি পরীক্ষা আসে। কোথায় যাবো আমরা, আমাদের কাজে, এখানে আসলাম, আসার পরে এটা কেটে দিব। আমি এখন এখান থেকে নিব না, আমি বলবো যে আমি আপলোড করব, ঠিক আছে। কোথায় আছে আমার, ক্লাস ওয়ার্কে আছে মেবি, এই যে এটা। ক্লিয়ার? ও বলতেছে কতটুকু রাখবো আমি, ঠিক আছে, তো আমি বললাম যে পুরোটাই রাখবো আমি, অথবা একটু ছোট করে দেন, কোনো সমস্যা নেই, ডান দেন। এটা সেট আপ হয়ে যাচ্ছে, এবং দেখেন এখানে কালার দেখেন, কি কালার আসছে, কালারটা আসছে না, আপনি থিম কালারটা চেঞ্জ করতে পারেন। আপনি যদি বলেন যে আমি গুগলের এটা থিম কালার করবো, এটা করতে পারি। আমি যদি সবুজ কালার দরকার হয়, সবুজ কালার নিয়ে আসতে পারি, পুরো থিম, বুঝতে পারছেন? এখন দেখেন আমি যদি সবুজে ক্লিক করি, সবুজের কিছু লাইট কালার দেখাবে এখানে, যে পিছনে কি কালারটা থাকবে, দেখছেন? হ্যাঁ, তো আমি হচ্ছে ওই কালারটাই দিই, গুগল ফর্মের কালারটাই দিলাম, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা এই কালারে থাকুক।
এই ছিল আমাদের থিম কালার, ঠিক আছে। আর হচ্ছে প্রিভিউ, যে আমাদের ফর্মটা দেখতে কেমন। ওকে, এটা হচ্ছে আনডো, এটা হচ্ছে রিডো। ওই যে ব্যাকে চলে যাবো, আমি কিছু একটা করছি, ধরেন আমি হচ্ছে এটাকে আরেকটা জিনিস নিচ্ছি এখানে, ঠিক আছে। এখন এটাকে বের হবো কিভাবে, যেটা কেটে দেন, দেখছেন চলে গেছে, এখন ওই ফর্মটা চলে গেছে। আর এটা হচ্ছে লিঙ্ক, আমি একটা ফর্মের কাজ করছি, লিঙ্কটা আমি কি করবো, কপি করে কাউকে পাঠিয়ে দিব, বুঝতে পারছেন, পাবলিশ করার পর। ওকে, আপনি এখানে সরাসরি কাউকে অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন, এবং সে চাইলে এটা ভিউ করতে পারবে, ক্লিয়ার। এখন আরেকটা জিনিস দেখেন, আমাদের এখানে কি কি অ্যাড আছে, এখানে কমেন্ট অ্যাড করা আছে, ফোন নাম্বার অ্যাড করা আছে, অ্যাড্রেস আছে, ইমেল আছে, তাই না? এখন দেখতে কেমন হয়েছে এটা আমি একটু দেখবো। প্রিভিউ, দেখেন আপনার ফর্মটা কেমন হচ্ছে। এ বলতেছে এখন আমি পাবলিশ করি নাই, বুঝতে পারছেন। পাবলিশ করলে আমার কপি এটা করে আমি কাউকে লিঙ্কটা পাঠিয়ে দিলে হবে, দেখছেন। এখন আমি এগুলো যদি ফিল আপ করি, তখন বাটনটা কি ভিজিবল হয়ে যাবে, এবং আমি কি করতে পারবো, সাবমিট করতে পারবো, ক্লিয়ার। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, হ্যাঁ ওইটা অ্যাড করা যায়। এখন দেখেন, আমরা এখন সেকশন অ্যাড করবো, ঠিক আছে। কয়েকটা কোশ্চেন টাইপ দেখবো, ধরেন আমার একটা কোশ্চেন, এই জিনিসগুলো অ্যাড করতে বলছে, শর্ট অ্যান্সার। শর্ট অ্যান্সার তো আমরা পারবো, যে শর্ট যে অ্যান্সার গুলো আমরা কি করছিলাম, অ্যাড করছিলাম, ঠিক আছে। এরকম দিয়ে দিবে, তখন আপনাদের কি করতে হয়, ওই যে জিনিসটা নিচ্ছেন ওখানে শর্ট অ্যান্সার থেকে ওটা নিতে হবে। কন্ট্রোল সি, ওটাকে নিয়ে এখানে শর্ট অ্যান্সার দিয়ে দিবেন, ঠিক আছে। যদি প্যারাগ্রাফ হয় তখন কি করবেন, প্যারাগ্রাফটা দিবেন। এখন মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েসের জন্য আমাদের এমসিকিউর জন্য কি করতে হবে বলেন তো, কোশ্চেন নিতে ফার্স্ট অফ অল, কোশ্চেনটা নিলাম, ইনসার্ট হোম লেআউট রিভিউ, ঠিক আছে। আমরা আরেকটা কোশ্চেন নেওয়ার জন্য, কোশ্চেনগুলো আমরা এখানে নিব না, এটাকে কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে চলে গেলাম, এখানে নামটাই থাকবে, আমি নতুন একটা সেকশন অ্যাড করবো, কোথায়, এখানে, বুঝতে পারছেন। এই সেকশন অ্যাড হয়ে গেছে, এটার নাম দিলাম আমি সেকশন 2, ঠিক আছে, সেকশন 2। ধরেন ওয়ার্ড টাইপের কোশ্চেন করবো, এই জন্য আমি ওয়ার্ড দিলাম। এটা ডেসক্রিপশন আপনি ছেড়ে দিতে পারেন, তো আমি কোশ্চেনটা দিলাম, কি হবে, মাল্টিপল চয়েস হবে, এবং এখানে হবে হোম, তারপর হবে কি ইনসার্ট, পেজ লেআউট ট্যাব। এটার অ্যান্সার কি হবে বলেন তো, কি বলছে, হুইচ ট্যাব কন্টেন্স দ্য ফাইন্ড এন্ড রিপ্লেস ফিচার্স ইন মাইক্রোসফট ওয়ার্ড, মানে কোন ট্যাবের মধ্যে এটা আছে, কোথায়, হোমের মধ্যে আছে, হ্যাঁ। এখানে চাইলে আপনি হোমের সাথে কি আপনি মাঝে মাঝে টুলস থাকে না, যে ফরম্যাট পেন্টারের কোনটা থাকে কিনা, যে আইকন দিয়ে দিবে আপনাকে, হুইচ ওয়ান ইজ দ্য ফরম্যাট পেন্টার, ওই যে আইকন দিয়ে দেয়, ওই টাইপের আপনি এমসিকিউ করতে পারেন এখানে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের আরো কিছু কোশ্চেন টাইপস আছে, চেকবক্স, ঠিক আছে। চেকবক্স গুলো কাজ সেম কাজ করে, ক্লিক করেন, ক্লিক করে নতুন একটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে যে চেকবক্সে ক্লিক করে দেবেন, ঠিক আছে। চেকবক্সে হচ্ছে আপনি ওই যে টাইপ গুলো দিতে পারেন, অথবা আমরা মেল ফিমেল দিই না, জেন্ডার দেখি না, মেল একটা ফিমেল, হয়ে গেছে, ডিফল্ট ভাবে নিয়ে নিয়েছে। আবার নিলাম আমি, তারপর আমাদের কি আছে, চেকবক্সের পরে ড্রপ ডাউন, এটা ধরুন এখানে আপনি দিতে পারেন হুইচ ওয়ান ইজ দা স্টেশন সফটওয়্যার ওয়ার্ড দেন, আচ্ছা ইনকার দিলে কি নিচে চলে আসতেছে, ক্লিয়ার। তারপর আমাদের কি কোশ্চেন টাইপ আছে, ড্রপ ডাউন তো দেখছিলাম মাত্র না, এখন ড্রপ ডাউন দেখেন কাজ করে কেমনে। এখন দেখেন এগুলো আমার মাস্ট রিটাল ফিল আপ করতে হবে, বলেছে কি এটা মেল নেয় নাই, দেখছেন, কোন জিমেল ডট কম দিয়ে দেন, নেক্সট। এখন দেখেন ড্রপ ডাউনটা কিভাবে কাজ করতেছে, দেখছেন, কোনটা প্রেজেন্টেশন সফটওয়্যার, পাওয়ার পয়েন্ট, হয়ে গেছে না। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আমাদের অ্যাড হয়ে আছে, কোনটা, এখানে কিছু অ্যাড করি না এখন পর্যন্ত। এখন কি হয়, ফাইল টাইপ আছে না, ধরেন এই সেকশন আপনি কি ইউজারের কোনো ছবি আপনি অ্যাড করতে চাচ্ছেন, প্লিজ
প্রোভাইড ইওর পাসপোর্ট ফটো। ঠিক আছে, কি হবে আমার এটা? ফাইল হবে, এটা ফাইল আপলোড। বুঝতে পারছো কি বলতেছে? লেট রেসপন্ডেন্ট আপলোড ফাইলস টু ড্রাইভ, মানে আমার এটা কোথায় যাবে? আমার ড্রাইভে যাবে। হ্যাঁ, ড্রাইভের জন্য আমি কি দিয়ে দিলাম? অনুমোদন দিয়ে দিলাম। ঠিক আছে, ফাইল সাইজ কেমন হবে? স্পেসিফিক ফাইল টাইপ দিব কিনা, যে জেপিজি হবে, পিডিএফ হবে। আমি বলে দিব আমার ছবিটা ছবি আকারে আসলে ভালো হয়, আর পিডিএফ আকারে দিলেও সমস্যা নেই। ওকে, আর ডকুমেন্ট আকারে আসলেও নেওয়া যাবে। ফাইল সাইজটা কেমন হবে? সর্বনিম্ন হচ্ছে 1, আর সর্বোচ্চ কত? নাম্বার অফ ফাইলস 1, আর হচ্ছে কি মিনিমাম সাইজ 10 দেই, 1 এর বেশি হয় এই ছবিগুলা। ওকে, এবং রিকোয়ার্ড দিয়ে দিলাম এটা। এখন আমি রিকোয়ার্ড দিলাম না, কারণ আমাদের ওই যে প্র্যাকটিসের সময় ঝামেলা করবে। ঠিক আছে, আর এটারও রিকোয়ারমেন্ট উঠাই দিই, জাস্ট নামটা থাকুক। ওকে, আর আপনাদের কোশ্চেনে থেকে যাবে যে ডেসক্রিপশনে এটা দেন। ধরেন এখান থেকে যে কোনো কিছু একটা বলে দিল যে ডেসক্রিপশন দেন, তখন কি করতে পারেন বলেন তো? বলবে যে ওয়ার্ড সেকেন্ড যে সেকশনটা আপনি নিছেন ওখানে ডেসক্রিপশনটা অ্যাড করে দেন। আপনাদের ওয়ার্ডে হচ্ছে কোশ্চেন একটা, এক্সেলে একটা, পাওয়ার পয়েন্টে একটা, তিনটা। ফর্ম থেকে চলে আসবে কি একটা, আরেকটা হচ্ছে বলবে যে আপনার মিটিং সেট আপ করেন এবং প্রত্যেকের মেইলে মেইলে পাঠাই দেন ওই মিটিংটা, এবং টাইমিং দিয়ে দিবে। এই 5টা জিনিস হলো ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। এখন আমরা কি করলাম? একটা জিনিস অ্যাড করলাম। এখন আচ্ছা, আমরা 2 নম্বর সেকশনে চলে আসি। এখানে আসার পর একটা জিনিস নিয়ে নেই, এটার পরে আপলোড। এখন লিনিয়ার স্কেল কি? লিনিয়ার স্কেলে হচ্ছে আপনি একটা দেখালে ভালো হয় আপনাদের জন্য। তারা রেটিং গুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, 1 থেকে 5 পর্যন্ত, বিগিনার টু এক্সপার্ট, এরকম কিছু থাকে না একটা লাইনের মতো করে। এবং আমি রেট ইওর মানে ওয়ার্ডের স্কিল কত তার তার জানতে চাচ্ছি এখানে, তখন এটা দিয়ে দিলাম। কই রেডিও স্কিল ইন এমএস অফিস অন আ স্কেল এত এত থেকে। এখন আমি লেভেল 1 থেকে কি যাবে? লেভেল বিগিনার। বিগিনার, ওকে। ব্যাপারটা তারপর কি এক্সপার্ট। ওকে, এটা দেওয়ার পর এখন আপনি কি রেঞ্জ গুলো কি করতে পারেন বলেন তো? বাড়াইতে কমাইতে পারেন। ওকে, হ্যাঁ, রেকর্ড দেওয়ার দরকার নাই। এখানে যাই, রিলোড দিলাম, চলে আসছে। এখন এটা তো দিতে হবে কিছু একটা। এখানে একটা ফিল্ড হয়ে গেছে অটো। আচ্ছা দেখেন, আমার সেকশন 2 কত? ওয়ার্ড। ওয়ার্ডে কি আসছে? এই যে এমসিকিউ টাইপের কোশ্চেন আসছে, জেন্ডারটা আসছে, তারপরে প্রেজেন্টেশন সফটওয়্যার জিনিসটা আসছে। এই যে আমরা একটু আগে যেটা দেখছিলাম, কোনটা স্কেলটা অ্যাড করছিলাম, আমার ওয়ার্ডের স্কেল কত? আমি কি বিগিনারে আছি, কমের মধ্যে আছে, নাকি 5 মানে এক্সপার্টের মধ্যে আছে? বুঝতে পারছেন? অফিসের মধ্যে। তারপরে হচ্ছে এখান থেকে আমি যদি নিচে ক্লিক করে নিচে আরেকটা জায়গায় চলে আসছে। ওকে, আমাদের এখানে মানে একটা ফিল্ড অ্যাড হয়ে গেছে এক্সট্রা, এই যে এটা। এই জন্য এটা ডিস্টার্ব করছিল আমাদের, ডিলিট করে দেন। আর আপনি যদি এই যে ইমেলটা, এটা ভালো লাগছে আপনার, অন্য জায়গায় লাগছে, তাহলে এই যে ডুপ্লিকেটে ক্লিক করলে ইমেল আরেকটা চলে আসে, দেখছেন? এই জিনিসটা আপনি করতে পারেন। আর এটা তো ছবির আমাদের আমাদের কমেন্ট সেকশন একদম নিচে আসে। এই যে এখানে আমরা কি দেখছিলাম? লিনিয়ার স্কেল রেটিং দেখছিলাম কি না? দেখে নাই। ঠিক আছে, রেটিং কোর্স এক্সপেরিয়েন্স। ওকে, আপনি যে কোনো কিছু রাখতে পারেন। ঠিক আছে, লাভ বলেন, লাইক বলেন। আমি রেটিং 5 পর্যন্ত রাখি, সবসময় 5-এ থাকে, 3 স্টারও থাকে মাঝে মাঝে। এই জিনিসটা রেকর্ড দেওয়ার দরকার নাই, এটা চলে আসছে। এবং আমরা এখন প্রিভিউ দেখবো যে রেটিংটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে দোকানটা কোথেকে আসে মাঝে মাঝে। এটাও রেকর্ড দিলাম না, তাহলে আমরা নেক্সট সেকশনে চলে যেতে পারি। এই যে প্রিভিউ, প্রিভিউতে আসার পর দেখেন এটা চলে আসছে সুন্দর করে, ইমেল পাসওয়ার্ড। এখন কিন্তু আমি ইজিলি চলে যাচ্ছি অন্য সেকশনে, দেখছেন? রেকর্ড কিছুই রাখিনি আমি। এবং দেখেন এটা হচ্ছে আমাকে লিনিয়ার, এটা হচ্ছে কি রেটিং। ওকে,
আচ্ছা, তারপর হচ্ছে আমাদের রেটিং গেল, তাই না? এখন আমি কি করবো, এটা নিলাম, নিয়ে এই যে আরেকটা জিনিস, ঠিক আছে, মাল্টিপল চয়েস গ্রিড। এখন আমরা অনেক সময় সার্ভে জিনিসগুলো দেখি না, যে 1 থেকে 5 পর্যন্ত থাকে অনেকগুলা কলামের মধ্যে। তো এখন বাস্তবে আমরা ওটা দেখি মাল্টিপল চয়েস গ্রিড, এবং আমাদের কিছু ডেটা লাগবে, কয়টা কি রো হবে, তারপরে গুড, ভেরি গুড, এক্সপার্ট, এই জিনিসগুলো একটু দেখি। কারণ ডেটাগুলো আমরা নেই, পোর, এভারেজ, গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, পসিবল, ব্যাড, এন্টার দিলাম, গুড দেওয়া যায়, এভারেজ দেওয়া যায়, ভেরি গুড দেওয়া যায়, এক্সেলেন্ট দেওয়া যায়। ওকে, আর এখন কি দিব আমি এক্সেলেন্ট, এটা এগুলো মেন জিনিস, তাই না? টপিকস কি হবে, কন্টেন্ট কোয়ালিটি, ক্লারিটি, এটা। তো আমি এখানে দিই যে আমার অবস্থা কি, মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর। এখন দেখেন এই জিনিসগুলো কিভাবে আসে আমরা একটু দেখবো, ঠিক আছে? অ্যাবাউট ইউর স্কিল, ঠিক আছে, সিভিতে এরকম থাকে না? এখন দেখেন কিভাবে জিনিসটা আসে, এটা অনেক সুন্দর দেখতে। নতুন সেকশনে চলে গেলাম, এখানে আসার পরে, আর এটা হচ্ছে, দেখেন, দেখছেন প্রত্যেকটা ডেটা যে কোনো একটা আপনি দেন নাই মানে কি এরর দেখাবে, বুঝছেন? যদি রেকর্ড থাকে, সবগুলো দেওয়ার পরে এররটা চলে গেছে, বুঝতে পারছেন? এই সার্ভার কাজগুলো এইভাবে হয়। আরেকটা জিনিস হচ্ছে সেম, ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এখানে দিয়ে দেন কি চেকবক্স কি, এটা চেকবক্সের মধ্যে আসবে। নেক্সট, চেকবক্সের মধ্যে আছে, দেখছেন? ওটা ছিল, হ্যাঁ, ক্লিয়ার। তারপর হচ্ছে আমাদের কি ডেট এন্ড টাইম, আমরা কারো কি বলে বার্থডে ডেট নিতে পারি, এটাকে আমরা নতুন একটা কিছু নেই। আর এখানে বলতেছে আমার ড্রাইভটা দেখা দেওয়ার জন্য, আমি ক্যান্সেল দিলাম। আর এখানে আমি কি দিয়ে দেবো, ডেট অফ বার্থ, ডেট অফ BIRTH, ডেট দিলাম। আরেকটা ফিল্ড কি আমাদের বলেন তো, টাইম, তাই না? কি টাইম দেওয়া যায়, for the time now, provide, enter। এখন আমি ধরেন একটা জিনিস ফিল আপ করি, ঠিক আছে, নাম দিয়ে দিলাম এ, যে কোনো একজনের নাম বলেন, ইরেগুলার এফটিআর, ওকে, মেল দিলাম, ঢাকায় থাকে, ফোন নাম্বার দিয়ে দিলাম। ইফতার একটা ছবি কই পাই এখন, আচ্ছা মনে হয় এই যে ইফতারের ছবি, আচ্ছা। আর যে কোনো একটা কমেন্ট করতে পারেন, ওকে। তারপর হচ্ছে এটা কি হবে বলেন তো, ফাইন্ড এন্ড রিপ্লেস কোথায় পাই, হোমের মধ্যে পাই, মেল, ইমেল, প্রেজেন্টেশন সফটওয়্যার কি, পাওয়ার পয়েন্ট, দেন রেডিও, এমএস অফিস, স্কেল, ঠিক আছে, মোটামুটি পারে। কোর্স এক্সপিরিয়েন্স কি, তার মোটামুটি দিলাম। ওয়ার্ড পারে, এক্সেল পারে, পাওয়ার পয়েন্ট এখনো ধরে নাই, বুঝতে পারেন, পারেন, সাবাস, আচ্ছা। এই যে একই জিনিস দেন উল্টা পাল্টা, সমস্যা নেই। তারপর হচ্ছে ডেট অফ বার্থ একটা দিয়ে দিলাম, এটা হাইট জিনিস, সিক্রেট জিনিস, ঠিক আছে। কত দিই, 2005 দিই নাকি, বয়স কম, বয়স কমাই দিলে ভালো, ঠিক আছে, বেশি দিলে ঝামেলা আছে। আচ্ছা, এখন কয়টা বাজে, 11টা, দিয়ে দেন, বলবেন 11টা টাইম দিচ্ছি এটাই। আর এখানে নেই নেই এটা, পুরো টাইম দিতে হয় আমাদের, 1 মিনিট। আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পেরেছি, দাঁড়ান। 30, ঠিক আছে, দুইটা আমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে। আসে নাই কেন, আসে নাই, কিছু একটা মিস্টেক হয়েছে মনে হয় আমাদের, ইন্ডিকেট রিকোয়েস্ট,
মেল ফিমেল, ওইটা তো আমি পাবলিশ করি নাই। তাহলে কি করতে হয়, আমাদের পাবলিশ করতে হয়। তখন কি হয়, আপনার ডেটা ইনপুট হবে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এটার মানে কি, মানে যাকে লিঙ্ক পাঠাবো সে কি এটা জিনিসগুলা মানে কি বলে এটাকে সাবমিট করতে পারবে কিনা, ঠিক আছে, বা এটার অ্যাক্সেস নিতে পারবে কিনা। তো আমি বলে দেবো রেস্ট্রিক্টেড, আমি যাকে অনুমোদন দেবো তাকেই। ওকে, এখন কি পাবলিশ সব হয়ে গেছে। আমার লিঙ্ক কোথায়, যে এখানে আপনি এই লিঙ্কটা যে কাউকে পাঠাইতে পারেন। শর্ট অ্যান্ড ইউআরএল, এটা মানে কি আমি শর্ট করে যে কাউকে কি করতে পারি, এটা পাঠাইতে পারি, বুঝতে পারছেন, কপি করে। এখন ধরেন এটা হচ্ছে আমার লিঙ্ক, কাউকে পাঠাই দিচ্ছেন, এন্টার দিবে, এন্টার দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে। এখানে একবার রিলোড দিই, এটা মনে হয় থাকবে না, চলে গেছে। আচ্ছা দেখেন, এখনো ইরোরটা আসে নাই। আরেকবার দিলাম একটু দ্রুত, এটা যে কোনো একটা ফোন নাম্বার দিলাম। ওকে, নেক্সট। এখন সাবমিট হয়ে গেছে, দেখছেন। এখন যে জিনিসটা আমার কি হয়েছে বলেন তো, সাবমিট হয়েছে। এখন এটা কোথায় পাবো, তাই না? এই যে রেসপন্স, এখানে গেলে অনেক সুন্দর করে দেখাবে যে যতজন স্টুডেন্ট কি হবে বলেন তো, এই জিনিসটা সাবমিট করবে, এবং হচ্ছে ইমেল গুলা সবগুলা চলে আসবে আলাদা আলাদা, ঠিক আছে। এবং আপনি কোশ্চেন গুলা কি কি করছেন এটা এখানে দেখবেন, ঠিক আছে। তাকে যে কোশ্চেন গুলা করছেন এখানে আপনি দেখবেন কি কি কোশ্চেন ছিল, অ্যাড্রেস ছিল, ফোন নাম্বার ছিল, এই জিনিসগুলো আপনি আলাদা আলাদা দেখতে পারবেন। এবং ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল হচ্ছে কি একজন সাবমিট করছে, একজন দেখতে পাচ্ছেন আপনি। এখন যদি আরো হইতো, তখন 1 2 3 4 দিয়ে আপনি আলাদা আলাদা ডেটাগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আপনি সবগুলো ডেটা দেখতে পারতেছেন। আর নিচে আসলে আরো সুন্দর করে দেখাবে যে কয়জনের অ্যান্সার গুলো দিচ্ছে কি। তো নিচে আসে, নিচে আসার পরে ডেট অফ বার্থ দেখাচ্ছে, একটা রেসপন্স, আর স্কিলটা অনেক সুন্দর করে দেখাচ্ছে নাকি। ওকে, এখন তার লিঙ্ক টু শিট, লিঙ্ক টু শিট, এই লিঙ্ক টু শিটে ক্লিক করলে আপনার হচ্ছে শিট আকারে কি আপনি কি করতে পারেন বলেন তো। এক্সিস্টিং স্প্রেডশিট হলে কি সিলেক্ট, আপনি যেখানে ডেটাটা নিতে চান তখন ওটা দেখা দিবেন, বুঝতে পারছেন। যে এটার মধ্যে আপনি ডেটাটা নিতে চান ওখানে এটা দেখা দিলে ওখানে চলে যাবে। ওকে, অথবা ক্রিয়েট আ নিউ শিট, নতুন একটা শিট তৈরি হবে, সিও ইনফো পেজ। দেখেন ওটা ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন। ওই ডেটাটা এখানে চলে আসছে। যতজন স্টুডেন্ট হয়তো এখানে কি চলে আসতো না এই জিনিসটা, বুঝে নাই। আচ্ছা, এই জিনিসটা আরেকবার দেখাবো। আচ্ছা, এই যে আমি যে এখানে কোশ্চেন এখন আমি ডিজাইন করছি না, একজনকে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি এবং রেসপন্সে আসে। রেসপন্স আসার পরে এই যে ভিউ ইন শিট, এখানে ক্লিক করলে হচ্ছে আমি এই ডেটাগুলো আমি একটা শিটে নিয়ে যেতে পারি। শিট মানে এক্সেলের ডেটা, বুঝতে পারছেন। তো সেটা হচ্ছে আপনার কি ডেটাটা এখানে চলে আসছে একটা টেবিল আকারে সুন্দর করে, বুঝতে পারছেন। এখানে দুইটা অপশন থাকে। এখন তো আমি নিয়ে ফেলছি এই জন্য এটা আসতেছে। একটা থাকে নতুন করে আপনি কি শীট তৈরি করবেন, নাকি আপনার একটা শীট আছে ওটা দেখাই দিবেন, ওই শীটে একটা ওটা নিয়ে নেবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন। এই যে ডক থেকে ওপেন হয়ে গেছে। এখন আপনি কোথায় যাবেন, ড্রাইভে যান, আপনার ড্রাইভে গেলে এটা পেয়ে যাবেন, যে রিসেন্ট যে কাজগুলো করছেন। হুম, এই যে সিও ইন, এটা না, এটা না, এটা না, এই যে দেখছেন সিও ইনফো, এটা এটা আমার সার্চ করলে আপনি খুঁজে পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সট হচ্ছে সেটিংস অপশন আসেন। এই যে মেগা কুইজ আপনারা যেটা বলছিলেন, কুইজের জন্য আপনার এই জিনিসগুলোকে ওপেন করে দিবেন। ডিফল্ট কোশ্চেন পয়েন্ট ভ্যালু, ঠিক আছে। কোশ্চেনে এভরি নিউ কোশ্চেনের পয়েন্ট কত হবে, 1 পয়েন্ট না 2 পয়েন্ট, ঠিক আছে। যখন আপনি সাবমিট করবেন এখানে ডিফল্ট ভাবে কি থাকবে, স্কোরটা এখানে দেখাবে, বুঝতে পারছেন। আনসার গুলো একদম ওই যে শিটের ওখানে চলে যাবে। আরেকটা জিনিস এখানে, এখানে হচ্ছে কালেক্ট ইমেল অ্যাড্রেস, কালেক্ট ইমেল অ্যাড্রেস। এখানে যে ইমেল পাঠাইছে, যে ডিভাইস থেকে পাঠাইছে সেটাকে আপনি কালেক্ট করবেন না, দরকার নাই। ভেরিফাইড যদি হয়, অনেক ইমেল আছে কি ভেরিফাইড না, উল্টা পাল্টা, এগুলা থেকে আমরা কি করবো না, কালেক্ট করবো না।
তারপরে সে কি এডিট করতে পারবে কিনা আমরা এলাও দিচ্ছিলাম। এই যে দেখেন এটা সাবমিট করার পরে কি এটা আসছে না, এটা উঠে দিলে কি সে আর এডিট করতে পারবে না ডেটাগুলো। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর লিমিট রেসপন্স, সে কয়বার এটা এই লিঙ্কে ঢুকতে পারবে, কয়বার সাবমিট করতে পারবে। আমি বলছি কি একবার, একবারে কি করতে পারে এটা রেসপন্স করতে পারে। প্রগ্রেস বার কি, এই যে এখানে একটা প্রগ্রেস বার উঠে যখন আপনি দেখছেন ভিউ স্কোর উঠে গেছে, কেন বলেন তো? প্রগ্রেস বারের কারণে। প্রগ্রেস বার হচ্ছে আপনি যখন লিঙ্কে ঢুকেন, এই দেখছেন প্রগ্রেস বার মানে কোন পেজে আছেন এটা, আর স্কোর চলে আসছে কেন, ওই যে কুইজ অপশনটা অন করে দিচ্ছি আমি এই জন্য। বুঝতে পারছেন? এখন কুইজের তো ভ্যালু গুলো আমি দেই না, দেখছেন সব ইরর। এখন কারেক্ট অ্যান্সার কোনটা এটা তো দিতে হবে কোশ্চেনে। এই দেখেন, এই যে কারেক্ট অ্যান্সার কোনটা, এটা পাওয়ার পয়েন্ট। কোনটা? পাওয়ার পয়েন্ট। এই যে অ্যান্সার কি, অ্যান্সার কি আপনি দেখাই দেন, যেটা আমার কারেক্ট অ্যান্সার, এবং পয়েন্ট কত দিবেন? ব্যাস। বুঝতে পারছেন? সবগুলো ডেটা কোথায় পাবেন? আপনি এখানে পাবেন। ক্লিয়ার? এই দেখেন পাওয়ার পয়েন্ট এখন কি হয়েছে না, এই চলে আসছে এটা।